আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খেতে। আপনি যেহেতু একজন কৃষিপ্রেমী মানুষ, গরু ছাগল পালন করতে চান, সেই বিধায় কিন্তু আজকের এই ভিডিওটি দেখতেছেন। তা না হলে কিন্তু ঘাসের ভিডিও দেখতেন না। যেহেতু ঘাসের ভিডিও দেখতেছেন, আপনার ঘাসের প্রতি ইন্টারেস্ট আছে, তো সেই বিধায় আপনাকে অবশ্যই বলতে পারি, আমাদের এই যে ঘাসগুলো দেখুন, একটা সোপায় কী পরিমাণ হয়ে থাকে স্মার্ট নেপিয়ার ঘাসে। প্রথমবার লাগানোর পরে 40-50টা পাবেন, পরে যত কাটবেন তত বাড়বে। তবে এখানে শর্ত হচ্ছে জমিতে পর্যাপ্ত পরিমাণ রোদ পড়া লাগে। যত বেশি রোদ পড়বে আপনার ঘাসের চেহারা এবং ফলন তত বেশি হবে। আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রোদ পড়ে, সেই বিধায় আপনারা এত সুন্দর দেখতেছেন। আপনার জমিটা যত ভালো হবে বা পরিচর্যা যেভাবে করবেন, ফলনটাও কিন্তু ঠিক সেভাবেই পাবেন। আর যদি শুধু কাটিং রোপণ করলেন, কোনো পরিচর্যা করলেন না, পর্যাপ্ত পরিমাণ রোদের ব্যবস্থা নাই, ঠেলা কাটলেন না, তখন স্বাভাবিকভাবে আপনার ফলনটা একটু কম হবে। তো সেই বিষয়টাও আগে জানানোর দরকার। তা না হলে আপনি এমন ফলন দেখলেন, আপনি পরিচর্যাই করলেন না, তখন যদি খারাপ ফলন দেয় আপনার মনটা একটু খারাপ হবে। সেই বিষয়টা আগে ক্লিয়ার করলাম। এই ঘাসটা হচ্ছে হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস, 22-25% প্রোটিন আছে। এক সোপায় অধিক পরিমাণ ঘাস হয়, যেটা অন্যান্য ঘাসে হয় না। এই গাছটা সর্বোচ্চ 5 ফুট হয়, কিন্তু সোপায় অনেক বেশি, পাতাও বেশি হয়। দেখুন জমিনে যেই জায়গায় যান সম্পূর্ণ পাতা আর পাতা। এরকম ঘাস আপনি যদি চাষ করতে পারেন, আপনার ঘাসের সমস্যা দূর হবে, অল্প জায়গায় অধিক পরিমাণ ঘাস পাবেন। তো আমরা সব কিছুই হাইব্রিড চাষ করছি, ঘাসটাও চাষ করতে পারেন হাইব্রিড। হাইব্রিড মানে হচ্ছে অল্প জায়গায় অধিক পরিমাণ ফলন। তো এই ঘাসটাও কিন্তু সেম, অল্প জায়গায় অধিক পরিমাণ ফলন পাওয়া যায়। অন্যান্য ঘাসের জমিতে কিন্তু অনেক ফাঁকা থাকে, কিন্তু এটা কোনো ফাঁকা নেই, সম্পূর্ণ অংশ পাতা দ্বারা আবৃত। আপনার লাগবে কি? পাতা, ঘাসের পাতা। তো সেই ঘাসের পাতাটাই এখানে এই জাতটাতে বেশি হয়ে থাকে। আপনি যদি গরু ছাগল মহিষ ভেড়া পালন করেন, এটা শুরু করবেন, সবার আগে ঘাস নিশ্চিত করতে হবে, ঘাসের জমি নিশ্চিত করতে হবে। ঘাস লাগানোর 1.5 থেকে 2 মাস পরে যখন পর্যাপ্ত পরিমাণ আপনার খেতে ঘাস হবে, তখন আপনি খামারটা শুরু করলে সবচেয়ে ভালো। একটা খামার শুরু করার আগে 2-3 মাস আগেই চিন্তা ভাবনা করে শুরু করতে হয়। আজকে মন চাইলো আমি কালকে গরু কিনে নিয়ে আসলাম বা ছাগল কিনে নিয়ে আসলাম, একটু হলেও সমস্যায় পড়বেন। কিন্তু যদি 2 থেকে 3 মাস আগে প্ল্যান করেন, ঘাস চাষ করেন, আস্তে আস্তে গরু ছাগল সম্পর্কে কিছুটা ভিডিও দেখেন, বোঝেন কীভাবে পালন করতে হয়, বাসস্থান কীভাবে তৈরি করতে হয়, শীতের কীভাবে যত্ন নিতে হয়, এই বিষয়গুলো যদি আস্তে আস্তে জানেন, তাহলে আপনি অবশ্যই ইনশাল্লাহ ভালো করবেন। আর যদি হুট করেই শুরু করেন, কিছু জানেন না, টাকা আছে ইনভেস্ট করলেন, তখন একটু সমস্যায় পড়লেও পড়তে পারেন। তো জেনে শুনে ইনভেস্ট করা ভালো। যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে হোক না কেন, অল্প দিয়ে শুরু করবেন, শুরু করবেন, পরে আস্তে আস্তে বড় করবেন। টাকা থাকলেও বড় করে শুরু করাটা একটু রিস্ক হয়। ছোট করে শুরু করে আপনি আস্তে আস্তে বিশাল বড় করবেন। তো সেই জায়গা থেকে বলতে পারি, আপনার এই ঘাসটা কিন্তু খামার বড় করার কাজে লাগবে। গরু ছাগলের প্রধান খাবার হচ্ছে ঘাস, এই ঘাসটা কিন্তু আপনার অবশ্যই লাগবে। তো এই ঘাসটার আমরা কাটিং বিক্রি করে থাকি, এই ঘাসের কোনো বীজ হয় না, কাটিং রোপণ করি। তো আপনাকে কাটিং দেখাই। এটা হচ্ছে একটি ঘাসের কাটিং। এই যে শুকনা পাতা, এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু ছাগলে খাবে। এটা হচ্ছে দেখুন উপর পর্যন্ত সম্পূর্ণ অংশ শিকড়। কেমন লাগে?